হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরও একটি সিরামের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। TIM নিয়াসিনামাইড সিরামের রিভিউ। এই সিরামের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড আমাদের ত্বকের টেক্সচার উন্নতি, ব্রণ কমাতে এবং ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে। এটিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং, যেগুলো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বকে টান টান রাখে ও ত্বকের পরিপূর্ণ পুষ্টি যোগায়। যাদের ত্বকে অতিরিক্ত হাইপার পিগমেন্টেশন আছে তারা নিশ্চিন্তে এই সিরামটি ইউজ করতে পারেন, কারণ এই সিরামটি হাইপার পিগমেন্টেশন কমাতে অনেক বড় ভূমিকা রাখে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই সিরামটা অনেক ভালো একটা সিরাম, এবং যাদের ড্রাই স্কিন ও নর্মাল টু কম্বিনেশন স্কিন তাদের জন্য এটাও ভালো, তবে তাদের আর একটু শুষ্ক করে দেয়। তারা ভালো মানের একটি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তা না হলে তাদের ত্বক আরও বেশি ড্রাই হয়ে যাবে। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো এটা অনেক ভালো একটা সিরাম। যাদের ওপেন পোর্স আছে তাদের ওপেন পোর্সের সমস্যার সমাধান করে। যাদের মুখে অনেক বড় গর্ত বা ছিদ্র আছে সেগুলোকে কন্ট্রোল করে। তবে তার জন্য শুধু একটি সিরাম ইউজ করলে হবে না, অবশ্যই 2 থেকে 3টা সিরাম ইউজ করতে হবে। আর এই সিরামটার টেক্সচার একদম পানি টাইপসের, এটা আঠালো না, মুখে দেওয়ার সাথে সাথে মুখে মিশে যায়। আপনারা দেখলেই বুঝবেন যে এটা টেক্সচার কতটা লাইট ওয়েট, মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মুখের সাথে মিশে যায়। যাদের ত্বকে ব্রণের সমস্যা আছে এবং হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেয়ার্সের সমস্যা আছে তাদের ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্সও ওটা নিয়ন্ত্রণ করে এবং ব্রণ নিয়ন্ত্রণ করতেও অনেক উপযোগী। তবে এই সিরামটার মধ্যে ক্লেম করে যে এটা আমাদের ত্বকে ময়শ্চারাইজ ধরে রাখে। আমার পার্সোনাল মতে এটা তেমন একটা ময়শ্চারাইজ দেয় না। যাদের অয়েলি ত্বক তাদের জন্য ঠিক আছে, যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই ভালো মানের একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এখন আপনাদেরকে বলি এই সিরামটা ইউজ করে আমি কি ফলাফল পেয়েছি। আমার প্রচুর পরিমাণে ওপেন পোর্সের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এটা থেকে অনেকটাই আমি উপকারিতা পেয়েছি। এবং আমার হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেয়ার্সেরও সমস্যা ছিল। যেহেতু আমার ত্বক অনেক বেশি অয়েলি তাই আমার এই সিরামটা অনেক বেশি ভালো লেগেছে। এটা ত্বকে দেওয়ার সাথে সাথে ত্বকের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় এবং অনেক সফট একটা ফিলিংস দেয়। আমার পার্সোনালি এই সিরামটা অনেক বেশি ভালো লেগেছে। এবং যেসব আপুরা বলেন যে তারা অনেক সিরাম ইউজ করেছে কিন্তু কোনো উপকার পায় নাই, তারা এই সিরামটা ইউজ করুক, আশা করি অনেক ভালো উপকার পাবেন। এই সিরামটার প্রাইস হচ্ছে মাত্র 1000 থেকে 1300 টাকার মধ্যে। আর সিরাম কেনার আগে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন। সিরামটা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন। এরপর ভালো মানের একটা টোনার ইউজ করবেন। যাদের বাজেটে আছে তারা টোনার ইউজ করতে পারেন, আর যাদের বাজেট একদম কম তারা টোনারটা স্কিপ করে সিরাম ইউজ করবেন। সিরামের পর অবশ্যই ভালো দেখে একটা ময়শ্চারাইজার ইউজ করবেন। ময়শ্চারাইজার ত্বকের জন্য অনেক উপকারী, ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আমাদের ত্বকের জন্য সিরাম থেকেও বেশি ময়শ্চারাইজার বেশি দরকার। এই সিরামটা সকালে এবং রাত্রে 2 বার ইউজ করতে পারেন। আর যারা এই সিরামটা ইউজ করে উপকার পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।